আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিকারশন। সো রিকারশন সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে রিকারশন ইজ এ প্রসেস where a function can call itself। এটি একটির পর একটি কল করতে থাকবে নিজেদের মধ্যে যতক্ষণ না আমরা এইটা স্টপ করব বেস কেসের মাধ্যমে। তো টু স্টপ কলিং উই নিড এ বেস কেস। সো তার জন্য স্টপ করার জন্য আমাদের বেস কেস দরকার। তো এজন্য টু ইম্পর্টেন্ট পয়েন্টস ইন কেস অফ রিকারশন। সো দুইটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমাদের রিকারশনের জন্য। সো রিকারসিভ কল ফার্স্ট নাম্বার অ্যান্ড বেস কেস। সো আমরা এই দুইটি অবশ্যই রিকারশন কলের জন্য দরকার, রিকারসিভ কল অ্যান্ড বেস কেস। বেস কেস হচ্ছে আপনার কলিং স্টপ করার জন্য। সো দেন হচ্ছে রিকারশন এক্সাম্পল। সো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কি হবে আর কি রিকারশনে। সো আমরা যদি ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে দেখি 5 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই আমরা জানি কিভাবে ফ্যাক্টোরিয়াল করতে হয়। 5 into 4 into 3 into 2 into 1, দেন 4 এর জন্য, 3 এর জন্য, 2 এর জন্য এবং এক ফ্যাক্টোরিয়ালের জন্য 1। তো আমরা এইটা কিভাবে মেইনটেইন করতে পারবো রিকারসিভ কলের মাধ্যমে। তো আমরা এখানে একটি রুলস দেখতেছি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এই যে ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো রিকারসিভ কলের মাধ্যমে, যেটা নিজে থেকে কল করবে। তো আমরা এখানে কথা না বলে ডিরেক্ট পাইচার্মে গিয়ে মেইন টপিক প্র্যাকটিক্যালি বুঝবো। সো আসুন। তো আমরা পাইচার্মে চলে আসলাম। তো আমরা শুরু করব ডেফ ফাংশন ইউজার ফাংশন থেকে নিব। ওকে, সো ফ্যাক্টোরিয়ালের জন্য আমি ফ্যাক্ট ইউজ করলাম। দেন এখান থেকে আমি একটি ভেরিয়েবল নিলাম প্যারামিটারস। সো আমরা ইফ n ইকুয়াল যদি 1 হয়, যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের যেটা করবে রিটার্ন 1 করবে, রিটার্ন করবে 1। এটা হচ্ছে আমাদের বেস কেস। দেন else ওকে, দেন রিটার্ন করবে n ইনটু ফ্যাক্ট। আবার কলিং হচ্ছে এখান থেকে ফ্যাক্ট করবে, ফ্যাক্টোরিয়াল যেটা হবে n minus 1। ওকে, n minus 1। দেন আমরা এখান থেকে প্রিন্টের মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়াল কলিং করব। ওকে, সাপোজ আমরা এখানে 5 দিলাম। ওকে, যেহেতু 5 এর জন্য আমরা দেখিয়েছিলাম। তো এইটা আমি আসলে প্রসেসটা বলি। এখান থেকে ফ্যাক্টোরিয়াল 5 এইটা আসলে কল করতেছে এইখানে n এর মধ্যে। সো n ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তো n ইকুয়াল টু এখানে 1 ফার্স্ট চেক করবে। তো n ইকুয়াল টু তো আমাদের 5 1 না। সো এর জন্য আমাদের else এর মধ্যে চলে আসবে। দেন এখানে 5 থাকবে ইনটু ফ্যাক্ট n minus 1 মানে হয়ে যাবে 4। সো 4 আবার এখানে কল করবে। সো এটা আসলে n ইকুয়াল টু 1 4 না। তো দেন আবার এখানে চলে আসবে 4 ইনটু ফ্যাক্ট n minus 1, তার মানে 3 হয়ে যাবে। সো 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু, যখন আমাদের n এর ভ্যালু এখানে 1 হয়ে যাবে তখন n ইনটু এখানে 1, দেন রিটার্ন 1 করবে। সো দেন সবগুলোর যে একটি সমন্বিত গুণফল সেটা আমরা তখন এখান থেকে পেয়ে যাব। তো আমরা আসলে চেক করি যে রান 120। সো আমরা আসলে যেভাবে বলেছিলাম তেমনটাই আমরা পেয়েছি যে 5 এর ফ্যাক্টোরিয়ালের যে গুণফল আমরা 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 করলে যা হয় সেই ফ্যাক্টোরিয়াল এর রিপোর্ট আমরা এখানে পেয়ে গেলাম রিকারশনের মাধ্যমে। তো আশা করি আপনারা রিকারশন কল কিভাবে করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের যে বেস কেসটা, আমরা যে বেস কেস সম্পর্কে বলেছিলাম স্লাইডে। সো এই বেস কেসটা হচ্ছে n ইকুয়াল টু 1। যখনই 1 করবে, n ইকুয়াল টু 1 হবে, তখনই আমাদের প্রোগ্রামটি মানে বেস কেস থেকে স্টপ করে দিবে আর কি কল করা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।